অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখেছেন, কিন্তু পুরাত সুন্দর নাকি এই জগতে ভক্তরূপে এসে তিনি কাউকে বিশ্বরূপ দেখেন। আজকে আমরা শাস্ত্রে পেলাম যে অদ্বৈত প্রভুকে পুরাঙ্গ সুন্দর নিজের বিশ্বরূপ দেখায় এবং নিত্যানন্দ প্রভুর সাথে মিলিত হয়ে সরবুজ রূপ দর্শন। তাই নাকি আমাদের কলির জীবের শাস্ত্রীয় জ্ঞান আছে নাই? এই যে হাজার 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 সাধু সন্ত পাঠক গোস্বামী কি সুন্দর ভাবে কি মধুর স্বরে কত মধুর কণ্ঠে পাঠ করে যেতেছে, কিন্তু ভজনের যে মূল বিষয়, ভজন যে এবার যুগের যুগে করতে হবে সেই বিষয়ে কিন্তু কালের হইতেছে। এই যে আমাদের সুজনদা অনেক সুন্দরভাবে বলছেন যে কলির ঈশ্বর, কলির নিশ্চয়ই যে গৌর হইতেন কলিতে, তারপরে কৃষ্ণই যে কলিতে গৌর উঠতেন, শাস্ত্রে কত সুন্দর প্রমাণ দিয়েছেন। রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌর সুন্দর, কিন্তু আমরা সেই গৌর সুন্দরকে ভক্ত অবতার মেনে ভগবান বলে ভজন করছি না। কিন্তু এটা কিন্তু আমাদের অনেক ভুল হইতেছে। তার কারণ হচ্ছে আমাদের এই যে দাদা বলছে 1418 পুরাণ 21 এত শাস্ত্র গ্রন্থ দেখে আমাদের বিচার চলতেছে। আসলে মূলত কিন্তু প্রভু কলির যুগে আপনারা দেখেন চৈতন্য চরিতামৃতের বন্দনার মধ্যে যে কথাটা বলছে, আমরা শুধু যদি বন্দনাটি জানি, বাংলায় বিশ্লেষণ করে যদি বুঝি, যদুদ্বৈতন ব্রহ্ম উপনিষদে যত যজুর্বেদ আছে, সামবেদ আছে, অথর্ববেদ আছে, যত বেদ আছে, সকল বেদের উপাস্যইবার কি তাই বস্তুটা দেখে এবার কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং তিনি সচিমাতাকে নিজের বিশ্বরূপ দেখেছেন, নিত্যানন্দ মহাপ্রভুকে সর্বজ রূপ দর্শন দিলেন। এবং এই যে এই অধ্যায়টাই আছে, এক ভিক্ষু ভিক্ষা করতে, এক গণনা করতে আসছে, গণকের হাত দেখিয়ে বলতেন মহাপ্রভু দেখো তো বলে আমি পূর্ব জন্মে এসেছিলাম। তখন গণকটা আর হাত গণনা করে বলতেছে পূর্ব জন্মে তুমি শ্রীকৃষ্ণ ছিলে, স্বয়ং ভগবান ছিলেন, সেই কৃষ্ণ পরিপূর্ণ, সেই পূর্ণ ভগবান তুমি। তখন কইছে তুমি কিছুই না জানিলে, পূর্ব জন্মে আমি ছিলাম গোয়াল, সেই পূর্ণ হইল আমি ব্রাহ্মণ সাওয়াল। নিজের পরিচয়টা কিন্তু দিয়ে দিচ্ছে যে পূর্ব জন্মে প্রভু গাভীর রাখাল ছিলেন, গোয়ালার পুত্র ছিলেন, কিন্তু এইবার সেই পুণ্যে তিনি ব্রাহ্মণ সাওয়াল হয়েছেন। তাইলে যুগের অবতারটা দেখিয়েছে এবং শাস্ত্রে বহুতর অনেক সুন্দরভাবে প্রমাণ দিয়ে গেছেন এক কৃষ্ণ সর্বশৈব জগত ঈশ্বর, আর যত দেবতা সেবা পরিচয়। তাইলে পৃথিবীতে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ভগবান, আর আমরা যত আছি দেবতা, গান্ধীব, মনুষ্য, পশু পক্ষী যত কিছু আছি সকলে তার কিঙ্কর সেবক পরিচয়। সেই এরপরে পয়া থেকে মানুষ কিন্তু এই জিনিসগুলি বুঝতেছে না। বাইঙ্গা বললে নিজের আত্ম উদ্ধারের জন্য অতি সুন্দর ভাবে ঈশ্বরটাকে চিনা যায়, জানা যায়, তাহার চরণ ভজন করা যায়। বস্তু না চিনলে সাধন ভজন কারোই হবে না, কারণ শাস্ত্রে এটা অতি সুন্দর ভাবে তিনি লিপিবদ্ধ করে দিয়েছিলেন। এবং বিদ্যালয়েরা বলছে মময়ে দীপ জন্ম কর্মাচ ডুবেতি তত্ত্ব দেই পুনর্জন্মী নৈমামে দিশাসন। আমি নতুন ভাবে জন্মগ্রহণ করিয়া সেই লীলা করিতেছি, যে সেই বস্তুটা চিনে জানে অর্জন করে সেই আমার কৃপায়। আর যে চিনে না জানে না জন্মে জন্ম সে তোকে লাভ করতে বাধ্য।
আজকে দেখেন সবচেয়ে বড় দুঃখ এটাই, সনাতন ধর্ম অবলম্বী আমরা 100 কোটি হিন্দু আছে, কিন্তু আজকে 1 কোটি হিন্দু অনন্য চিত্তে ভগবানের একনিষ্ঠ ভক্ত। একমাত্র অনন্য ভক্ত ছিল হনুমান, প্রহ্লাদ, ধ্রুব, তরুণী সেন। তারা অনন্য ভক্ত হইয়া প্রভু চরণ লাভ করে প্রভুর ধামে চলে গেছেন। আর ধর্মকালের জন্য তারা নিত্য দামে বর্ষিত হয়েছে। কিন্তু আমাদেরকেও প্রভু বলে গেছেন যে অরণ্য চিত্ত উত্তমান যে জন্য প্রচুর কষ্টে তেসা নিত্যাদিন যুক্তানান যুবক এবং বহন। আমাদেরকে প্রভু বারবার বলছেন অরণ্য ভক্ত আমার পদে চিত্তরা তোমার ঠিক করো, আমাকে নমস্কার করো, আমাকে ভক্তি করো, যত কর্ম করো তৎকুর্ম মদ বলি, যত কর্ম করো। এই পৃথিবীতে যত আমাদের হিন্দু শাস্ত্রে বলে 12 মাসে আমরা 13 পূজা করি, সব পূজার দিনেই আমার প্রভুর চরণে আমরা ফুলচন্দন অর্পণ করতে পারি, তাইলে আমাদের মনস্কামনা পূর্ণ হয়। আর যেই উদ্দেশ্যে প্রভু এই জগতে পাঠাইছে সেই উদ্দেশ্য সাধিত হয় আত্মমুগ্ধই উপায়। তাহলে দেখেন এরপরের পয়েন্ট কি বলছি, এক কৃষ্ণ সর্বশৈব জগত ঈশ্বর আর যত দেবতা সেবক অনুচর, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঈশ্বর। এইবার কি দেখাইছেন, সেই কৃষ্ণের অবতীর্ণ হয়েছে চৈতন্য ঈশ্বর, অতএব আর সব তাহার কি করবে। তাইলে আমরা কার কি করবো বলি, চৈতন্য কি। এত সুন্দর ভাবে বলার পর ওই যে আমার ভাইয়ে বলছে, হয়তো আমার প্রভু ওইভাবে সেই কথাটা বলছে, আমি ওইভাবে বলি না। প্রভু বলছেন রেখে রাখছি কলা পাতে যে গরু গিয়া পাত্রে পাতা। আসলে তো সত্য। আজকে যদি আমরা প্রভুর কৃপায় এই শাস্ত্রগ্রন্থ না জানতাম, না দেখতাম, তাহলে বুঝতাম না যে প্রভু কেন এই কথাটা বলছে। এত সুন্দর ভাবে প্রভুকে চিনার জন্য, জানার জন্য, বুঝার জন্য সবকিছু দিয়ে দিলেন, কিন্তু আমরা দেখতেছি না, জানতেছি না। এই জন্য দুঃখের প্রভু এই কথাটা বলছে। তাহলে এরপরে কি লিখছে দেখেন, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঈশ্বর আর সব দেবতা সেবক অনুচর। তাইলে এবার আমরা চৈতন্যের কিঙ্কর কইছে, কেহ মানে না সব তার দাস, যে না মানে চৈতন্য সেই পাপী তার নাশ। তাইলে এইবার কলিতে যারা চৈতন্য মহাপুরুষকে মানে না, তাইলে কি সেই পাপী নাশ হয়ে যাবে। চৈতন্যের দাস মুই, চৈতন্যের দাস, চৈতন্যের দাস মুই তার দাসের দাস। কি কথা বলছি দেখি। আমরা যদি ধর্ম বৃত্তান্ত সম্বন্ধ জানি, কোন জীব ওই যে 10 জন শিষ্য করছে, 20 জন শিষ্য করছে, 5 জন শিষ্য করছে, এভাবে যে গুরু হয়ে যায়, আসলে গুরু হওয়াটা সাধারণ বিষয় না। এই যে এখানে কি বলছেন তিনি, একমাত্র